গুড মর্নিং সবাইকে আমার তরফ থেকে, আর ওই জেব্রাগুলোর তরফ থেকে। একটা বাচ্চা আছে মায়ের সাথে, ঠিক আছে। কাল রাত্রিবেলা তো জিরাফ দেখতে শুধু দৌড়াদৌড়ি করে যাচ্ছিলাম, বেশ ভালোই ভিডিওটি আসছে দেখলেই। তো তারপর শুয়ে সকালে উঠে গেছি 6টার সময়, কিন্তু আলো ফুটে না, আলো 7:30 নাগাদ ফুটলো। তারপর আমি আবার ক্যামেরা নিয়ে বেরোলাম। ও লাগেজ গোছাচ্ছিলো, কারণ 8টার সময় আমার বেরোনোর কথা। ক্যামেরা নিয়ে বেরিয়ে হাঁটতে হাঁটতে গেলাম সুইমিং পুলের দিকটায়। সুইমিং পুলের দিকে কালকে শোনাচ্ছিলাম প্রচুর পাখি কিচকিচ করছে। তো মনে হলো যে যাওয়া উচিত, পেয়েছি বেশ কিছু ছবি। তো তাতে যদি দেরি হয়ে গেছে, ঠিক আছে, আমাদের 8টা আগে হলে ভালো হতো। এখন যে চিপ ব্রেকফাস্ট ওড়াতে তৈরি হয়ে নিয়েছি, ব্রেকফাস্ট ওড়াবো। ব্রেকফাস্ট উড়িয়ে তারপর বেরিয়ে যাবো, ঠিক আছে। একটু বিল মেটাতে হবে, 2-1টা জিনিস এক্সট্রা নিয়েছিলাম, জল, কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে। আর হ্যাঁ, এই কালো জামাটা পরবো না, আমি চেঁচে দেবো। সকালবেলা এত ঠান্ডা না, আমরা তো খুব বুদ্ধিমানের কাজ করেছি। কথা বলছি, হ্যাঁ, তোমরা সাবস্ক্রাইবটা করো, তাহলে দাদাও দামা চেঞ্জ করবে না। ওইসব বাজে কথা বলে লাভ নেই। অ্যাকচুয়ালি আমরা ছড়িয়েছি, আসতে এসো। অ্যাকচুয়ালি আমরা ছড়িয়েছি, আমরা কোনো রকম শীতের জিনিস জানিনি, বুঝিনি যে সকালবেলা এত ঠান্ডা থাকতে পারে। তা নাকি আবার হটেস্ট মান্থ। কী হচ্ছে, কালাতে আমরা শাল গায়ে দিয়ে ঘুরছিলাম আমরা, ঠিক আছে। এখন সকালবেলা কী করেছি, সকালবেলা তো আর ক্যামেরা নিয়ে শাল নিয়ে ঘুরে যায় না, তাই জন্য জামাটা আবার পরে নিয়েছি, ঠিক আছে। তো নিচে গেঞ্জি আছে, এটা একটু বাদে রোদ উঠলে খুলে রেখে দেবো। তো এটা এখন আমার সব জায়গায় কাজে লাগছে এই জন্য, ঠিক আছে। তো চলো এখন ফটাফট ব্রেকফাস্টটা ছেড়ে নিই, ব্রেকফাস্ট টেবিলটা দেখাই কী কী আছে, কী খাওয়া যাচ্ছে। তারপর কি তারপর বেরোবো, বেরিয়ে আজকে নাকুড়ু যাবো, ঠিক আছে। চলো, দেরি হয়ে যাচ্ছে। Well. ব্রেকফাস্টের মেনু থেকে একটা নিয়েছেন ডাবল চিজ অমলেট, সাথে জয়া খিচুড়িটা কি নিয়েছো? টমেটো সস আর মিন্ট চাটনি।
জানি না কেন কিছু হাবি যাবি না এর সাথে। এটা এটা banana সসেজ, cake। এটা বানানা কেক। এটা আমি বলছি এটা ভ্যানিলা কেক, তুমি তো জানো না। না না, আমি বলছি এটা হচ্ছে বানানা কেক, এটা ভ্যানিলা কেক। আর এটা হচ্ছে ড্যানিশ পেস্ট্রি। এটা হচ্ছে বেসিক্যালি ফ্রেঞ্চ টোস্ট লেগেছিল, বাংলায় ডিম পাউরুটি পিস পিস করে কাটা, চকলেট পেস্ট্রি, এই চকলেট ক্রোয়াসেন্ট। আর এটা হচ্ছে স্ট্রিপ বেকন সসেজ। পর্ক সসেজ, চিকেন চিকেন না পর্ক সসেজ? এটা চিকেন সসেজ। চিকেন সসেজ, হ্যাঁ। আচ্ছা। আমারটা পর্ক সসেজ এনেছি আমি। আর না আমারটা তো এটা পর পর। ও তোমারটা পর্ক সসেজ, ওকে। আমি চিকেন সসেজ কি খাই? আমি স্ট্রিপ বেকন, পর্ক সসেজ, ড্যানিশ পেস্ট্রি, বানানা কেক, ক্রোয়াসেন্ট, ডিম, ঠিক আছে। আর যেটা আমি এক্সট্রা এনেছি সেটা হচ্ছে জানি না কেমন খেতে, জবা ফুলের রস, ঠিক আছে। হিবিস্কাস চোখেই আমরা দেখেছি, তো এটাকে টেস্ট করবো। চলো সবার আগে ওটা না, ওটাকে সবার আগে খাবো না, কি নাকি হবে পেটে, একটা কিছু খেয়ে নিই, তারপর ওটা মুখে দিচ্ছি, দেখাচ্ছি তোমাদের। ড্যানিশ পেস্ট্রিটা খেলাম, দারুণ খেতে, ঠিক আছে। স্ট্রিপ বেকনটাও টেস্ট করলাম, বেকন কেমন হয়, ভালোই খেতে, একটু ক্রাঞ্চি, তো বেশ অন্যরকম লাগলো। এই সেই জবা ফুলের রস, ঠিক আছে। জানি না কি হবে, লেটস ট্রাই। এক্সপ্রেশন স্পিক্স। না, এক্সপ্রেশন স্পিক্স না, মিষ্টি। জানি না অ্যাডেড সুগার আছে কিনা, মিষ্টি কিন্তু লাস্টে একটা হালকা কষকষ ফ্লেভার আছে, ঠিক আছে। হালকা একটা কষ ফ্লেভার আছে, এমনি মিষ্টি, খেতে অসুবিধা হয় না, কিন্তু আমি যখন লাস্টে খাচ্ছি একটা তিতো হালকা কষ ভাব থাকে না, হালকা একটা রয়েছে ফ্লেভার। তো নতুন জিনিস ট্রাই করার জন্য যথেষ্ট। মে নট বি ইয়োর প্রেফার্ড আইটেম, বাট খেতে ডেফিনেটলি ভালো লাগবে, ঠিক আছে। এবার ফ্রেশ ফুড আনবো, আর এটা খাবো না, কারণ ফ্রেশ ফুড খাবার রোজ বুঝতে পারছি না অ্যাডেড সুগার আছে কিন্তু আননেসেসারি এক গামলা চিনি খেয়ে লাভ নেই। কালকে অরেঞ্জ জুস ছিল না রে, বলেছো? কালকে তবে অবশ্যই হ্যাঁ, কালকে রাতের অরেঞ্জ জুসে চিনি ছিল না, কাজে না। এবার এই যে পয়েন্ট, অরেঞ্জ জুসের অরেঞ্জের একটা ফ্লেভার আছে, এটা জবা ফুলের কী ফ্লেভার তো জানি না, এইবার চিনি মিশিয়ে, কাজে আননেসেসারি চিনি ইনটেক করবো না। ফ্রেশ ফুড প্রচুর আছে, সেগুলো নেবো, ঠিক আছে। চলো খেয়ে নিই, বলছি বেরোনোর টাইম হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে অনেক। আমার টস একটু ভিডিও দেখো, সেকেন্ডে করেছি, সেকেন্ড টাইম এনেছি। এবার আমি ফ্রেশ ফুড টিপিক্যাল একটা ম্যাঙ্গো জুস এনেছি, আনারস, কমলা লেবু, আর কি না বলে তরমুজ। ম্যাঙ্গো জুসটা রাদার দেন জুস পাল্প ছিল, ঠিক আছে, মানে একদম পাল্প টাইপের, একদম থিকি, খারাপ না খেতে, আমের ফ্লেভারের উপর ডিপেন্ড করে, বাট খেতে সুন্দর, ঠিক আছে। একদম টালটালে জল নয়, অন্যটা পিওর জুস, পাল্পি, ঠিক আছে। এর পছন্দ হয়নি, হ্যাঁ, ও ম্যাঙ্গো জুস পছন্দ হয়নি, তো আমি খেয়ে নেবো, ঠিক আছে। ওটাও কালকে ওটা পাল্পি ছিল, এটাও পাল্প না। কালকেটা যেটা দিয়েছিল ওটা কিন্তু এত পাল্প ছিল না, তাই না? তখন অরেঞ্জ, কালকের ওটা তো আলাদা মানে প্রসেস জুস টাইপের ছিল, এটা অ্যাকচুয়াল জুস, ঠিক আছে, মানে আম ইয়ে করে করা। অরেঞ্জ জুসও খেয়েছি আমরা। আর উনি সেকেন্ড হাফে, মানে সেকেন্ড প্লেটে, দাঁড়াও সে ওনারটা দেখাই। আচ্ছা, এই মহিলা একটা ডিম নিয়ে এসছে, ঠিক আছে, লাল ডিম বলে খাবে। আচ্ছা, বানানা কেক। দেশের মাটিতে রুটি সবজি খেয়ে খেয়ে অভ্যস্ত, তাও রুটি সবজি। একটা আর কি একটা চিকেনের কি নিয়ে এসছে যেন, চিকেন উইংস। ও চিকেন উইংস, আচ্ছা। মাশরুম গ্রেভি, ক্রিমি গ্রেভি, মাশরুম এটা ছিল, মাশরুম ছিল, সেটা খেতে পারেনি। রুটি সবজি কেমন লাগলো? না, এতে বলো পুরি সবজিটা খুব সুন্দর, পুরো ইন্ডিয়ান স্টাইলে। কারি পাতা দিয়েছে, দেখো কারি পাতা দিয়েছে, পুরো ইন্ডিয়ান থালা দেখাচ্ছি না। আর ইয়ে রয়েছে, আর চিকেনটা এখানে অ্যাজ ইউজুয়াল বললাম ছিবড়া টাইপের, ছিবড়া খেলায় গেলাম না। আর মাশরুম, ডিমটা ভালো, সুন্দর, ডিমও সুন্দর, ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে চলো আমরা খাওয়া দাওয়া শেষ করি। আলি ফোন করছে, পালাতে হবে, ঠিক আছে, চলো। লাগেজ নিয়ে বেরোনোর সময় হঠাৎ দেখা এই অপ্রত্যাশিত অতিথিদের, এরা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোলাবাস মাঙ্কি, এবং আইএসিএন স্ট্যাটাস অনুযায়ী এরা খুব ভালনারেবল। একেবারেই আনএক্সপেক্টেড এদের দেখা পাবো বেরোনোর সময়। যাক, যাত্রা ভালোই হবে আশা করি। এই যে দেখো, আমরা আর একটা শহরে এসেছি, নাগপুর সিটি। নাগপুর সিটি, সরি, এই যে লেখা আছে নাগপুর সিটি। ওকে, দেখলাম বাইরেটা দেখাই, ঠিক আছে।
ডিরেক্টলি ঢুকে পড়েছি নাকুরু সিটিতে। এখানে যাচ্ছি আমরা নাকুরু লেকে। সকালে বেরিয়েছি নাইভাসা লেক থেকে, তো যাবো নাকুরু। এই 1.5 ঘন্টার মতো যাওয়ার কথা। মাঝখানে আবার একটা স্টপে দাঁড়ালাম, একটু চকলেট মানে লোকাল চকলেট আর একটু কফি কিনলাম। কেনিয়ান কফি খুব নাম করা। ভেবেছিলাম ব্লগ করবো, কিন্তু না ভুলে গেছি এই কোনটা নেবো, এটা নেবো, কটা নেবো, এই চক্কর করে একদমই ভুলে গেছি। তো এখন নাকুরুতে ঢুকবো, নাকুরু ন্যাশনাল পার্কে। মোটামুটি বাজে বেলা 11:30। রোদ আছে এখন, ঢুকে যাবো ন্যাশনাল পার্কে। দেখি চলো আগে দেখা যাক কী কী করি, দেখাবো সেরকমভাবেই, ঠিক আছে। আচ্ছা, আমরা ঢুকছি লেক নাকুরু। বলছে ওয়েলকাম টু নাকুরু ন্যাশনাল পার্ক, ঠিক আছে। লেক নাকুরু লাইনেট গেট দিয়ে ঢুকছি, ঠিক আছে। অবশেষে আমাদের এটার ছাদ খুলে গেছে, উইচ মিনস এবার আমরা এরকম দাঁড়িয়ে ছবি তুলতে পারবো এরকম ভাবে, ঠিক আছে। দেখো এই কয়েকটা আলাদা চোখে পড়লো। এখান থেকে একটা দারুণ ভিউ দেখা যাচ্ছে এন্ট্রির পরেই। সামনে এই যে জল, এটা হচ্ছে নাকুরু লেকটা, আর তার পিছনে হচ্ছে পুরো নাকুরু সিটি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এখানে মোটামুটি বিগ 5-এর এলিফ্যান্ট ছাড়া বাকি 4টেই দেখতে পাওয়া যায়, ঠিক আছে। লেপারটা বলছে একটু ঠিকই নাও দেখা যেতে পারে, বাট আদার দেন দ্যাট বাকি সবকটাই এখানে, মানে ওয়াইল্ড বাফেলো, সিংহ, আর হোয়াট এলস, আরেকটা কি ছিল? এলিফ্যান্ট ছাড়া বাফেলো, ওয়াইল্ড বাফেলো পাবে, লায়ন পাবে, what we will get, lion, no, গন্ডার, rhino, ভুলে গেছি, leopards, ভুলে গেছিলাম, and buffalo। শুধু এলিফ্যান্টটা পাবো না। হ্যাঁ এক্স্যাক্টলি, এলিফ্যান্ট ছাড়া বাকি 4টেই পাবো, ঠিক আছে। চলো চিতা কি খুব পাওয়া যায়, কি পাওয়া যায় চলো দেখাই, ঠিক আছে। আচ্ছা, একটু বাদে ফিরে এলাম, লেক নাকুরুর পাশ দিয়ে যাচ্ছি। পুরো ফিশিগাল পেয়েছি, এখানে একটা ফিশিগাল বসে আছে গাছের মাথায়, অনেক পেয়েছি, পরে করবো। তো যেটা বলতে এলাম, দেখো এখানেও সেই মোড়া গাছ ভর্তি, ঠিক আছে। এটা আমার অ্যাকচুয়ালি কালকে নাকুরুতেও বলা হয়নি, তো সেটা বলার জন্য এলাম। কিন্তু তার আগে করার আগে দেখো এখানে অদ্ভুত জায়গাটা, একটু হিলি এরিয়া আছে, পাহাড়ি রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, খুব উঁচু না, বাট দেন পাশেই লেক, ঠিক আছে। দারুণ অজস্র পেলিকান আছে, রেড হোয়াইট পেলিকান ভর্তি, বিশাল বিশাল সাদা সাইজের। দেখতে পাচ্ছ হয়তো দুখানা উড়ে যাচ্ছে, নিচে বসে আছে, দুজনে ভাসছে চারদিকে। একটা ছবি দিয়ে দিচ্ছি সেটার জন্য। আর তার সাথে বলি এই গাছগুলোর গায়ে, গাছগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আগে একটা ল্যান্ড ছিল, মানে যে পোর্শনটা তোমরা দেখছো মোড়া গাছ, সেই পোর্শনটা আগে ল্যান্ড ছিল। তো এখন জলটা প্রতি বছর বৃষ্টিতে এইসব জায়গায় জল জমে জলটা বাড়ছে, ঠিক আছে। ফ্রন্ট ক্যামেরা করে বলবো নাকি? আচ্ছা না, এটাই বলি। তো লেক নাকুরু যেরকম ছিল, নাকুরুর তো বরং অ্যাকচুয়ালি লেক নাইভাসাটা খুবই ছোটো লেক ছিল, ঠিক আছে। এবার যেটা হয়েছে 2020 সালে, মানে আমি গাইড যে আলি ওর থেকেই জানলাম, সেটা খুব ভালো জানে, অনেক কিছু রেগুলার রিভার ইউজ করে, বার্ড এনথুসিয়াস্ট, সব কিছুই। তো ওর থেকে জানলাম যে 2020 আগে অব্দি নাইভাসা খুব বড়ো একটা লেক ছিল না, ঠিক আছে। কিন্তু 2000 প্লেটে তুমি জানো যে আফ্রিকার টেকটনিক প্লেট, মানে তোমরা জানোই বলবো না, বলা উচিত যে আফ্রিকার টেকটনিক প্লেটের খুব অ্যাক্টিভিটি আছে। ভূমিকম্প হয় না, বাট দে আর ড্রিফটিং অ্যাপার্ট, ঠিক আছে। তারা সরে সরে যাচ্ছে, এই জন্য বলে আফ্রিকা দুবার হয়ে যাচ্ছে, একটা গ্যাপ তৈরি হয়েছে, ঠিক আছে। এইভাবে দুটো টেকটনিক প্লেট সরে যাচ্ছে। তো সেই টেকটনিক প্লেটের অ্যাক্টিভিটিতে ওই নাকুরু, এই নাইভাসা লেকটা, ওই যে জায়গাটা অনেকটাই মানে গ্রাসল্যান্ড ছিল, সেটা অনেকটাই বসে যায়। আর 2020-তে প্রচুর বৃষ্টি হতো, তো সেই বৃষ্টিতে পুরো ওই নাইভাসা আর লেকের এত বড় এরিয়াটা ফর্ম করে, এবং এটা নাকি প্রতি বছর বাড়ছে আস্তে আস্তে করে, ঠিক আছে। এখানে দেখছি যেমন সেম কেস হয়েছে নাকুরুর সাথে, ঠিক আছে। কিন্তু এখানে দেখো যে মোড়া গাছগুলো বেশি দূর নেই, অল্প একটুখানি, কিন্তু নাইভাসা কালকে অজস্র গাছ ছিল, বুঝলে তো। ওই জায়গাটা অনেকখানি আর কি হয়েছে। নাইভাসা নাকি আগে গোলাপ ফুল চাষের জন্য পপুলার ছিল। আমরা দেখলাম কিছু জায়গায় বেশ গোলাপ চারা বিক্রি করছে, সুন্দর সুন্দর দেখতে, বাট
বোটিং, চারটে তৈরি এখন শেষ। এটা জলের তলায় অনেক তার থেকে এখন পেসেন্ট আইল্যান্ডটা তৈরি হচ্ছে, যেটা কালকে ঘুরলাম আমরা। ঠিক আছে, এখানেও জলটা আস্তে আস্তে বাড়ছে, বাট ওই আর কি সেইভাবে অতটা নয়, কারণ একপাশে পাহাড় আছে আর এখানে মানে এখানকার অল্পই আর কি বেড়েছে। ঠিক আছে, আর যে লজ বা এই আশেপাশের সাইড এরিয়াগুলো দেখলাম, দ্যাটস অসপ্রে, রাইট? Yeah, let's go. I have plenty of Osprey picture. Yes, some of them are mind blowing. পূর্বস্থলী থেকে অস্ট্রের ছবি পেয়েছি, যারা জানো তারা তো জানো এই পূর্বস্থলীতে অস্ট্রের ছবি কীরকম হারে হয়। ঠিক আছে, তো ওকে দাঁড়াও 2 মিনিট বাদে আমার ফেরত আসবো। ভাবলাম কিন্তু সেটা পালি, এটা একটা সিঙ্গিং সৃষ্টি করা। তো যেটা বলছিলাম যে আমাদের যে লজের এরিয়াটা, সেটা কিন্তু একেবারে লেকের সাথে, কালকে যে লজটা একেবারে লেকের সাথে একেবারে সেম লেভেলে ছিল। কী হয় এই বিষয়টা বলো না, জল বাড়লেও এই দিকটা বাড়ে না, এদিকটা একটু উঁচু আছে, অন্যদিকে বাড়ে। বাট ওই সময় লেকে খুব অল্প, লজে খুব অল্প গেস্ট আসে, এখন আমার 2-4 জন। মার্চের মিড থেকে শেষ অব্দি প্রবলেম হচ্ছে। এদিকে ভিতরেই আমাদের হোটেল, এই পাশাপাড়ি লজটা, এটাও সুপার হোটেলই লজ, এটা হচ্ছে সুপার লজ। ওই যে প্রেমের মধ্যে দিয়ে যাচ্ছি যে আমরা ওয়াটার বাফেলো এসব পেলিকান্স দেখছি জলের ধারে। আর গেট থেকে ঢোকার পর প্রায় 30 কিলোমিটার যেতে হবে। চলো আরও কিছু দেখতে দেখতে দেখাতে নিয়ে যাই তোমাদের। লজে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। You are talking about Lake Remantia view. Is it better than this? I don't think. এখানে এত হাওয়া চলছে যে আমাকে বাধ্য হয়ে ভয়েস ওভার দিতে হলো। সামনে এই যে জিরাফগুলো দেখা যাচ্ছে, এইগুলো হলো রথস্টাইল জিরাফ, যেটা নিয়ারথ্রেটেন্ড স্পেসিস। এদের হাঁটু থেকে পায়ের অ্যাঙ্কেল অবধি কোনো প্রিন্ট থাকে না, বেশ সুন্দর একটা মোজা টাইপের পড়া আছে দেখে মনে হয়। আর এর ডান দিকেই আছে একটা এয়ার স্ট্রিপ, যেটা ওদের রেঞ্জাররা ডেলি ইউজ করে। আমরা প্রায় এসেই গেছি নাকুরু লেকে সোপা রিসর্টে। সামনে ঢোকার আগে একটা এরকম গেট আছে সিকিউরিটি চেকের জন্য। আর বাঁদিকে যে গেট দেওয়া এরিয়াটা, এটা ড্রাইভার গাইডদের থাকার জায়গা। আর সামনে ডান দিক দিয়ে একটু এগোলেই আমাদের রিসর্ট। অবশেষে 3 ঘন্টার দীর্ঘ ক্লান্তিকর জার্নি কাটিয়ে আমরা ঢুকে পড়লাম নাইবাসা সোপা রিসর্টে। দুই জায়গাতেই আমাদের মানে কালকে দুটোই সোপা গ্রুপের আন্ডারে। তো কালকে নাইবাসা লজেও সোপা ঢোকা মাত্র, আর আজকে এখানেও মানে নাইবাসাতে, আজকে নাগপুরেতে, 2 জায়গাতেই ঢোকা মাত্র না হাতে একেবারে গরম টাওয়েল দিয়ে গেছে, গরম জলে ফোটানো। মানে হাতটা মোছো, মুখটা মোছো, পুরো হাত মুখ মুছলে না একেবারে শরীর রিফ্রেশিং হয়ে যায়, একেবারে শরীরটা বেশ গেলে। সকাল থেকে বেরিয়েছি, রোদে ধুলো খেয়েছি, এই হাতের কবজি অব্দি মুখ গলা মুছলাম, এক গাদা ধুলো বেরোলো, লজ্জা লাগলো, টাওয়েলটা কাটলো হয়ে গেলো। তার সাথে আবার মানে একটা ইয়ে দিয়েছিলো, জুস দিয়েছিলো, ঠিক আছে, সেটা খেলাম, শরীর এখন চাঙ্গা। এখন তুমি আমার বলো আবার আমি বেরিয়ে যেতে পারবো, না খেয়েও কোনো অসুবিধা হবে না। বাট সেটা উচিত না, কারণ কিছু দূর গিয়েই তখন কেটে পড়বো। তার থেকে ভালো এখন খেয়ে নিই, ঠিক আছে? চলো খাওয়ার জায়গাটা দেখাবো। যেহেতু এখন 2টো বেজে গেছে,
তাই এসে ওই বাইরেই লাগেজ রেখে আমাদেরকে সোজা পাঠিয়ে দিচ্ছে এখন লাঞ্চ করার জন্য। তো এই ভিতরের সব ডিটেলসগুলো তো হোটেল রিভিউতে থাকবে, এই সবগুলো আর কিছু বলছি না। চলো লাঞ্চ এরিয়ায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। বলছিলাম না এই ভিউ হবে। দেখো হোটেলে ঢুকেছি, যে টাইমে ঢুকেছি সোজা লাঞ্চে পাঠিয়ে দিয়েছি, রুমে চেক ইন করতে দেয়নি। দেখো এই আমার ভিউ, ঠিক আছে, এটা আমার লাঞ্চ করার জায়গা। লাঞ্চে কী খাবো সেটা এখনও বলবো না মানে সেটা এখন দেখতে যাবো, দেখিনি আমি, আরেকজন গেছে। কিন্তু এটা হচ্ছে বার, আউটডোর সিটিং, এটা আউটডোর সিটিং। সামনে এই হচ্ছে আমাদের লেক নাকুড়ো, ঠিক আছে। এই এন্টায়ার এরিয়াটা দেখি কেমন একটা লাগছে, বুঝলে তো। দাঁড়া এবার খাওয়ার জায়গায় যাই, সেটা আরও কেমন লাগে দেখি। খাওয়ার আগে টকটক করে উঠে একটু বারের দিকটা এলাম। বারের ব্যালকনি থেকে আরও মারাত্মক ভিউ। দেখো সবই তোমরা হোটেল রিভিউ দেখতে পাবে, তাও আমি মনে হচ্ছে একটু করে দেখিয়ে দিই, মানে এটা আলাদাই ইয়ে। এদিকে হচ্ছে সেই কটেজগুলো, এই যে দূরে ঘরগুলো দেখা যাচ্ছে, এই কটেজগুলো গিয়ে থাকবো। কটেজ 3 নম্বর রুম দিয়েছে, তো বেশি দূর যেতে হবে না। বাট এই ভিউটা অফ, রাত্রিবেলা কিছু খাও না খাও এখানে এসে চুপ করে বসে থাকো, রাত কেটে যাবে। 11টা অবধি বার খোলা থাকে। না এই যে এটাই কালকে আচ্ছা তোমায় তো দেখালামই, এবং অ্যাজ ইউজুয়াল আগে প্লেট ভরে খাওয়া নিয়ে এসছে। তো কী কী এনেছে? পাস্তা এনেছে এক কাউন্টার থেকে। পাস্তা তো ওটা নাকি নুডলস এনেছে, নুডলসও এনেছে। আর কি এনেছিলে? চিকেন হানি দিয়ে এটা খুব সুন্দর করেছে, ভালো। আর একটা ইলিশ মাছ মানে ক্র্যাপার, কালকে ক্র্যাপার বলছি, কালকে যেটা খেলাম স্ন্যাপার, ইলিশ মাছ। ওকে, আমি এনেছি পরিষ্কার পরিচ্ছন্ন। দিস ইজ ওই স্ন্যাপারটা। এটা হচ্ছে ল্যাম্প স্টিউ ছিল, ল্যাম্প স্টিউটা, কোকোনাট কারি। আর এটা হচ্ছে টিপিক্যাল র্যাটাটুই, ঠিক আছে। আর এই হচ্ছে আমার ভিউ, বারবার দেখাবো তোমাদের, চালাবো।
তো খেয়ে দেখি, আমি র্যাটাটুইটা খেয়েছি, বেশ ভালোই, মানে সব কটা সবজি একটা মশলা দিয়ে সটে করা, বেশ ভালোই লাগলো খেতে। জানি না ইলিশ মাছ আর ওই স্ন্যাপার ল্যাম্পটা কেমন লাগবে, লেটস সি, খেয়ে বলছি। এবার সেকেন্ড রাউন্ড দেখাই, ঠিক আছে? এটা এনেছে, কি কি এনেছে? এটা স্ন্যাপ না, এটা তো স্ন্যাপার না, এটা কি? এটা কেকের মতন উইথ কাস্টার্ড। ও আচ্ছা আচ্ছা, ওই যে ড্রাইড কেকটা ছিল, কাস্টার্ড সস। এটা রুটি ছিঁড়ে নিয়ে এসছো, ওটা কি এনেছো? ডেজার্ট হবে, ওটা কোনো ডেজার্ট হবে, বুঝলাম। আর আমি ল্যাম্প, ঠিক আছে, আমি আসছি, এখনো ওটা শেষ হয়নি, ঠিক আছে? আমি এইটুকুতেই খুশি, ওর এখনো শেষ হয়নি। সরি, ডিস্ট্র্যাক্ট হওয়া উচিত ছিল না। এখানে ল্যাম্প, ওখানে চিকেন নিয়েছে, আর হাত আবার ছিল না বলে ঝামেলা হচ্ছিল। আবার এখানে ভাত, রুটি, এখানে 3টে তিরামিসু, চকলেট, আর এটা কি নিয়েছে আবার আইসক্রিম। ভগবান, যে নিয়ে আসছে যখন মেয়েটাও দেখে হাসছিল। আইসক্রিমটা কেমন খেতে? খেতে হবে আইসক্রিমটা হেভি। আচ্ছা আমি খাবো। আচ্ছা, চিকেনটা সত্যি ভালো, নট লাইক লাস্ট দুদিন। এটা অ্যাকচুয়ালি বেশ জুসি টাইপের, ফ্লেভারটাও সুন্দর, ঠিক আছে? ল্যাম্প কারিটা তো দারুণই, মানে মনে হবে না এটা কোনো ইন্ডিয়ান ডিশ নয়, ঠিক আছে? আর র্যাটাটুই যদি কেউ আগে খেয়ে থাকো, র্যাটাটুইয়ের মধ্যে প্রচুর মশলাপাতি পড়ে না, ঠিক আছে? জানো তো, সেই স্ট্যান্ডার্ডের র্যাটাটুই ভালোই খেতে, ঠিক আছে? আর চলো আমি এগুলো খাই, এগুলো খেয়ে বলি কেমন কি আছে। আর আবার 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 একে জিজ্ঞেস করবো রুটি খেয়ে কেমন লাগলো। ইস, অবশেষে চেক ইন কমপ্লিট করে আমাদের 3 নম্বর রুম দিয়েছে, ঘরে ঢোকার সুযোগ পেয়েছি। কিন্তু রুমের সব ডিটেলস থাকবে হোটেল রিভিউতে, এখানে আর বেশি কিছু দেখাবো না, এখানে আমাদের ঘোরার গল্পই দেখাই। ল্যান্ডস্কেপটা দেখা মিট করেছে, বৃষ্টি হওয়ার চান্স, চারদিকে শুধু গ্রাসল্যান্ড, মাইল খেয়ে মাইল শুধু। জানাতে পারছি না, রাস্তা অবস্থা ভালো না, চলেছে মাইল খেয়ে মাইল গ্রাসল্যান্ড শুধু। হ্যালো সবাইকে, দেখতে পাচ্ছ কাহিল অবস্থায় এসেছি। লাঞ্চ করতে তো হঠাৎ করি না, আমাদের ব্লগটা একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়। কারণ কি, ফোনটা থেকে ফোন করছিলাম, ফোনটা সামাও ওপাশ থেকে শোনা যাচ্ছিল না, হ্যাড টু রিস্টার্ট। রিস্টার্ট করেছি, রিস্টার্ট করার পর পেন চাইছিল, যেহেতু নতুন সিম নিয়েছি, ব্যাস ভুলে গেছি। পিইউকে চাইছিল, সেটাও জানি না, এই করে করে ফোনটাই লক হয়ে গেল। তারপর আবার ফোনটাকে ইয়ে করে বের করে সিমটা খুলে রেখে লোকাল সিম, মানে আমার কলকাতা সিম নিয়ে চলছে। আপাতত এই মুহূর্তে সিম ছাড়া রয়েছি, যাই হোটেলে যাই গিয়ে ঠিকঠাক করতে হবে। কাল সকালবেলা গিয়ে সাফারি গামের দোকানে ঠিকঠাক করবো। তো এখন আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম, ঠিকঠাক করে না, আর ইয়েটা করা হয়নি। এখন অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম আবার খেয়ে দিয়ে, লোকাল টাইম 4টে নাগাদ বেরিয়েছি, না 3:30 বেরিয়েছিলাম বিগ ফাইভের খোঁজে। বিগ ফাইভের মধ্যে এখানে কর্নার ছাড়া ছবি থাকে। সিংহের জন্য অনেক চেষ্টা করেছি, অনেক ঘুরেছি, পাইনি। কর্নার তো পেয়েছি, দেখো একটা ভিডিও বানা দিচ্ছে সামনে, সেটা দেখতে হবে কর্নারখানা কি দেখতে। আর 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 কি পেলাম, এল্যান্ড দেখলাম কিছু, ফার্স্ট টাইম দেখলাম এল্যান্ড আছে এই ট্রিপে। আর অ্যাজ ইউজুয়াল জেব্রা, ইম্পালা, কিছু পাখি পেলাম, ভিক্টোরিয়া, সেগুলোর ছবি দেবো। এখন মোটামুটি এখানকার টাইম হচ্ছে 6:30 না, কটা বাজে? 6:12। হ্যাঁ, কলকাতা তো আমার কাছে আছে, 6:12 না 6:30 মতো বাজে। একটু মেঘলা আছে, বৃষ্টি হবে না, কিন্তু বেশ সুন্দর। এখন ফেরত যাচ্ছি, পুরো ঢাকা। হোটেলে গিয়ে চান করতে হবে, সকালে স্নান করে বেরোয়নি, ইচ্ছা করেই যে সারাদিন জার্নি যাবে, কিন্তু পুরো ঢাকা থাকবে ভাবি, কাল তো তাই। আপাতত হোটেলের দিকে যাই, হোটেলে গিয়ে কিছু দেখানো থাকলে আবার দেখাবো। হোটেলের ঘর
সেটা তো দেখানোর মতোই, কিন্তু সেটা ওই যে বললাম মোবাইলের চক্করে ভুলে গেছিলাম, ওটাকে দেখাবো রাত্রিবেলা। এখন গিয়ে দেখাতে পারি তো ভালো কথা, তাহলে সকালবেলা দিনের বেলায় দেখাবো, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। শোনো মজুমদার, বলো। বলছি কি যে তোমার দুপুরে লাঞ্চের ইয়েটা তো ইনকমপ্লিট ছিল, সব মিলিয়ে কেমন কেমন লাগলো বলো? আমার এদের রান্না অত হাই কিছু লাগেনি সত্যি, কিন্তু চিকেনটা তুমি বলেছো ওদের চেয়ে বেটার। চিকেন আর আইসক্রিম খেয়ে আমার ভালো লেগেছে, জেনুইনলি বলবো। এদের আমরা তো এদের আরেকটা ব্রাঞ্চে ছিলাম, আমরা আরেকটা ওখানে ছিলাম, ওদের খাওয়া খুব ভালো ছিল। এদের একটা জানি না ডিনারে কি আছে, লাঞ্চ তো আমার শো খিদের পেটে খেয়ে নিয়েছি। আইসক্রিম আর চিকেন, একটা হানি চিকেন বলছে মারাত্মক ভালো। আচ্ছা, তো এটা তো যে বেশি খেয়েছে তার ইয়ে মানে প্রচুর আইটেম খেয়েছে তার ফিডব্যাক। আমার ফিডব্যাক হলো যে ঠিক আছে, একটু লাইট রান্না, চিকেনটা যেমন করেছে একটু লাইট, ল্যাম্প কারিটা বেশ লাইট, আমার ল্যাম্প কারিটা বেশ ভালোই লেগেছে, ঠিক আছে? ল্যাম্প কারিটা বেশ পছন্দ হয়েছে। চিকেনটাও খারাপ লাগেনি, প্রথম বললাম একটু জুসি চিকেন খেয়েছি একটু। ডেজার্টগুলো বেশ ভালোই ছিল, তিরামিসুটা কি চকলেট ফলকেক সব কিছু। যেটা ইয়ে হচ্ছে মানে ভালো নয় নয় করেও তোমার পেট ভরে যাবে, ঠিক আছে? এত অপশন আছে, এটা ওটা সেটা খেয়ে খেয়ে যেমন আমি ফ্রুটসগুলো নিলাম, ফ্রুটসগুলো সবকটা এক গ্লাস ছিল, ঠিক আছে? তো ওই আর কি সবকটা খেয়ে খেয়ে তোমার পেট ভরে যাবে, খাওয়ার অসুবিধা হবে না, ঠিক আছে? আর এখানে বিফ বা পর্ক কিছুই ছিল, সেই যাবে সমস্যাও নেই, ঠিক আছে? তো খাওয়া দাওয়া মোটামুটি এখানে আপাতত লাঞ্চে খুব স্যাটিসফাইড না হলেও খারাপ লাগে, ঠিক আছে? তো চলো আপাতত হোটেলের দিকে ফেরত যাই। রাস্তার খুব মানে উঁচু একটু পাহাড়ি রাস্তা, তো এগুলো উড়েই যাচ্ছে, দেখানোও যাচ্ছে না মানে এত দূরে। পিছন দিকটা দেখলে বুঝবে যাবে পিছন দিকের কি অবস্থা হচ্ছে। যে কোনো গাড়ি আসবে অবস্থা শেষ হয়ে যাবে, আমার পিছনে যে আসবে তার অবস্থা। চলো গিয়ে হোটেলে তোমাদের সাথে আবার দেখা করবো, ঠিক আছে? তোমরা সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো সাদার্ন হোয়াইট রাইনো, বিগ ফাইভের মধ্যে আমাদের দেখা দ্বিতীয় স্পিসিস। প্রথম যে স্পিসিসটা দেখেছিলাম সেটা হলো আফ্রিকান বাফেলো, কিন্তু তার ভালো ছবি হয়নি, পরে আবার দেখাবো। এটা ওয়ার্ল্ডের মধ্যে রাইনোর সবচেয়ে বড় স্পিসিস। হোটেলের ঠিক গেটে ঢোকার আগে একটা দুর্ধর্ষ দৃশ্য দেখা যায়। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, দেখো একটা গাড়ি আসছে, ঠিক আছে? তার পিছনে সেই জঙ্গল, পুরো আলো পড়েছে, তার পিছনের লেকটা নীল, ঠিক আছে? এই জায়গাটায় আলো, আমাদের এই পাশটা অন্ধকার, কারণ এই পাশটা হিলি এরিয়ার নিচে নেমে গেছে সূর্য, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দারুণ লাগছে এই জায়গাটা। আমাদের গাড়িটাও দাঁড়িয়ে, আগের গাড়িটাও দাঁড়িয়ে, ওরা আবার একটু কোথায় নাকি লায়ন দেখেছে বলে লাফালাফি করছে। ওইভাবে দেখলে আমার ক্যামেরাতেও আসবে না, ঠিক আছে? ওইভাবে দেখতেও চাই না, আমি ভালোভাবে দেখতে চাই, ঠিক আছে? দাঁড়াও দেখাবে বলছে। হোটেলে এসছি, চান করেছি, একটু ঘুরতে বেরিয়েছি, কারণ খেতেও যেতে হবে। 8টা বাজে, 7:30 থেকে 9:30 খেতে দেয়, ঠিক আছে? এইটা হাঁটতে বেরিয়েছি হচ্ছে, একটু পিছনের ক্যামেরা করি তাহলে বলবো। এই হচ্ছে লাইট, প্রতিটা লাইটের পাশে এরকম করে ঘর আমাদের মতো, ঠিক আছে? সব ঘরগুলো এরকম রয়েছে, ঠিক আছে? তো আমরা আছি 3-এ, এরকম আরও এক গাদা ঘর। এবার এই ছোট ছোট এই অল্প আলোতেই রয়েছে, শুধু ফারাক কালকের সাথে কি, কালকে কোনো ফেন্স ছিল না, ওয়াইল্ড অ্যানিমালস ঘুরে বেড়াচ্ছিল চারদিকে, আজকে সেটা নেই। আজকে চারদিকে একেবারে ইলেকট্রিক ফেন্সিং আছে, ঠিক আছে? একদম বাইরে বিশাল এরিয়াটা, বিশাল কালকের মতোই একেবারে বিশাল এরিয়া নিয়ে, কিন্তু এটার একদম বাইরে দিয়ে বড় সড়ো ইলেকট্রিক ফেন্সিং আছে। কারণ এই চত্বরে মানে এই যে বাইরে যে ন্যাশনাল পার্কটা না করুক, দেখলেই তো সারাদিন গন্ডার সিংহ সব রয়েছে। শেষবেলায় সিংহটাও দেখতে পেয়েছি, ঠিক আছে? কিন্তু এতটাই দূরে ছিল, ছবি দেখা যাচ্ছে, মানে বুঝতে পারছি দুটো সিংহ বসে আছে, সিংহী রাদার, কিন্তু ছবি তোলা যাচ্ছে না, বুঝলো তো? তো সেই করে ফেরত চলে এলাম। সিংহের আর কিছু করা হয়ে ওঠেনি, কিন্তু এখন রাত্রিবেলা উল্টো দিকে একটু হাঁটতে বেরিয়েছি, যেদিকে তা না, তার উল্টো দিকে যাচ্ছি, এমনি একটু হাঁটতে ভালো লাগছে তাই। খেতে যাব, আর উল্টো দিকে লেকের পিছনে শহরটা দারুণ লাগছে, পুরো আলো জ্বলছে, না পুরো শহর যেটা আছে। তো
তো ওইটা একটু দেখবো ছবি তুলে। আমার মুখ যেটুকু লোকে বুঝতে পারছে তাই হবে, কিছু করার নেই। আর আইফোনটা তো গেছে ইন দ্যাট সেন্স, ওটা স্টোরেজ হচ্ছেই না। এই একটু কিছু করলেই ভুল হয়ে যাচ্ছে, তারপর যে ফাইলগুলো সরাবো কোনো নেটওয়ার্কের কিছুই পাচ্ছি না, ঠিক আছে। তার মধ্যে আবার আমার মোবাইলটা গেল মানে আমার সিমটার একটু প্রবলেম হচ্ছে, তো ঠিক করেই নেবো, ফোনটা লক হয়ে গেছিলো বলে। এই তো মোটামুটি এই হলো গল্প। এবার ডিনারে যাব, ডিনারে গিয়ে কী আছে না আছে সেগুলো দেখাবো তোমাদের। দুপুরের তো ওই সিমের ইচ্ছায় আমাদের আর ফিডব্যাকটা দেওয়া হয়ে উঠলো না, তো ঠিক আছে যাই কী করে দেখবো, ঠিক আছে। তো চলো 10-15 মিনিট বাদে দেখা হচ্ছে তোমাদের সাথে ওইখানে। বিশ্বাস করো তোমাদের এক ফোঁটা বোঝাতে পারছি না কি দৃশ্যটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের যে বার রেস্টুরেন্ট, যে বারের এখানটা থেকে দেখা যাচ্ছে, মানে এন্টায়ার শহরটা চকচক করছে। মানে এই ক্যামেরা ভিডিও কিচ্ছু হয়ে যাচ্ছে না তার, খালি চোখে অসাধারণ। এন্টায়ার এরিয়াটা পুরো লেক, আর তার পিছনের পাহাড়টা, এই যে পাহাড় এরিয়াটা আছে এই দিকটায়, আর তার পিছনে হচ্ছে শহরটা পুরো ঝলঝল করছে। দুর্ধর্ষ দেখতে লাগছে, জানো তো। মানে ট্রাস্ট মি, এটা এখানে কিছু জাস্টিফাই করছে না। তো আর বেশি এখানে যে করাবো না, তো চলো ডিনার করতে যাই, ঠিক আছে চলো। ক্লাস খুঁজে পেয়েছি আমার সেই সিমের যে কার্ডটা দিয়েছিল, মানে প্যাকটা দিয়েছিল সেটা, ওটাতে PUK 1-2 কোড ছিল, তো সেটা এন্টার করে সিম আনলক করতে পেরেছি। আমার একটা নতুন পিন দিতে হয়েছে, বাট যাই হোক এখন সিম ইজ ওয়ার্কিং, আবার সব কিছু ঠিকঠাক চলছে। তো হোপফুলি ব্যাক অন ট্র্যাক এগেন। এখন যাবো খেতে, এখন শান্তিতে একটু খেতে যাবো, মানে খাওয়ার ইচ্ছা আছে, যেহেতু সব কিছু হয়ে গেছে তাই। যাক এখন সামনে নিতে গেছে, দেখি কী খাবার আছে প্রথমে দেখাই, তারপর কী কী নিয়ে আসছি সেটাও বলবো, ঠিক আছে চলো। হালকা করে একটু দেখাই, রাত্রিবেলায় ডাইনিং স্পেস বা রেস্টুরেন্ট যেটা বলে, সেই জায়গাটা আলোয় কেমন সুন্দর লাগছে। ডিটেলস দেখাবো না, কারণ হোটেল রিভিউটা এই সব ডিটেলসগুলো থাকবে। চলো এবার সোজা বাফে মেনুর দিকে যাব। पास्ता स्टेशन, कैरेट चपाटी, वो এখানেই আছে। আচ্ছা, প্রথম রাউন্ডের খাবার এখানে পাস্তা লাইভ সেশন থেকে বানানো,
চিকেন কি কাজুন সস ছিল সেটা দিয়ে এনেছে, গোটের মাংস, গোট তুম্বুক দিয়ে নাকি ওটা ছিল, ওই ব্যাপারটা এনেছে, রুটি, বেগুন এই ঢেঁড়স ভাজা, ঠিক আছে। আমি এনেছি আমারগুলো একটু মানে হ্যাপাজার হয়ে গেছে। গোট তুম্বুক যে ব্যাপারটা ছিল এইটা, এখানে কিছু সিজনাল ভেজিটেবল বয়েলড এনেছি, এখানে দুটো ফল এনেছিলাম আমি, দিস ওয়ান ইজ প্যাশন ফ্রুট, আর এটা এনো কী ছিল পেঁপের মতো, আর এটা হচ্ছে অ্যাপেল সস দিয়ে পড়া, ঠিক আছে। ফার্স্টে এখন দেখি পাস্তাটা খাচ্ছি, পাস্তাটা কেমন? পাস্তাটা ভালো বানিয়েছে। আমি বলেছি কম সবজি দেবে, পাস্তা দেবে বেশি। দুপুরবেলা কী হয়েছিল, সবজি বেশি, পাস্তা হাতে গুনে পেয়ে দেবে। বাট খেতে কেমন? গুড। নুন কম, সেটা এখানে একটু নুন কম খাই, ঠিক আছে। এগুলো তো খাইনি আমি তো দেখি আমি এখন বয়েল সবজিটা একটু নুন ছড়িয়ে খেতে হবে, ঠিক আছে। আমি খাই, তারপর আবার বলছি কেমন লাগছে। এটা আমার সেকেন্ড রাউন্ডের ইয়ে, মানে একবারে সেকেন্ড রাউন্ড মানে আমার শেষ। এটা হচ্ছে বেসিক্যালি গুড় বাদাম, মানে এটা কী সব ভালো নাম দিয়েছে, এটা লেমন কী একটা ছিল যেন, আর একটা সুইট পটেটো কিছু ছিল, সাথে দুটো তরমুজ এনেছে, ঠিক আছে। আর হঠাৎ করে দেখে না লোভ লাগলো, একটু প্যাশন সস সেটা এনেছি। আর ওর থালাটা জঘন্য অবস্থা, একটা দেখালাম না তাই আমি এক ঝলক। এইটা একটা এনেছে, আর একটা চকলেট পুডিংয়ের মধ্যে এক গাদা চকলেট সস নিয়ে এসছে। আচ্ছা, বিফোর ডেজার্ট, আগে বলো মেন কোর্সের খাবার বলো। ভালো লাগলো না, ঠিক আছে। আমি খেলাম কি অনেক ভালো লাগলো। গাজরের পরোটা কেমন ছিল? হ্যাঁ, গাজরের পরোটা ভালো ছিল। ভেন্ডিটা আমিও খেয়ে দেখেছি, খুব ভালো ছিল। ভেন্ডি আর গাজরের পরোটাটাও ভালো লাগলো, কিন্তু গাজরের পরোটাটা না অন্য ধরনের লাগলো, ভালো লাগলো। আচ্ছা, গোটের একটা করেছিল, গোট আইটেমটা আমার কিন্তু অ্যাজ এ ফ্লেশ গোটটা খুব ভালো লেগেছে, ঠিক আছে। স্পাইসি তো ঠিক আছে, মাংস হিসাবে গোটটা আমার খুব ভালো লেগেছে, মানে একদম সাদা মাটা, কোনো আদা, এক্স্যাক্টলি একদম সবজি, মানে সবজি দিয়ে আলু অন্যান্য সবজি দিয়ে বানিয়েছে। আমার তো একেবারেই, আমরা বাঙালিরা না খেতে পারি না, প্রবলেম হয়। কিন্তু গোট মানে গোট, হ্যাঁ, পাঁঠার মাংস না, আমার কিন্তু পাঁঠার মাংস লাগেনি এটা। আর চিকেনের যেটা এনেছিলাম, চিকেনের এটা ভালো ঠিক ছিল, আর বাকি যে অপশন ছিল না খাওয়ার মতন না, কি সব, হ্যাঁ অপশন ওরকম ছিল না, বাট ঠিক আছে। পেট ভরে যাচ্ছে তো না। আমার যেটা হলো, আমার চিকেনটা আমি খাইনি, আর ভালো লাগছে না চিকেন খেতে। আমার পটটা শুকা ছিল, ঠিক আছে, মানে একদমই রোস্টেড, এবার বাইরে অ্যাপেল সস দিয়েছি, অ্যাপেল সসটা হচ্ছে মিষ্টি, ঠিক আছে, ওপরে সার্ফেসটা মিষ্টি, তারপর ভিতরটা হালকা করে ছিঁড়া যাচ্ছে। তো মানে পেটে দিয়ে দিয়েছি প্রোটিন, ঢুকতে হবে, কিন্তু অতটাও ভালো ছিল না। বাট গোটটা আমার খারাপ লাগেনি, কারণ ওই যে বললাম সাদা মাটা প্লেন রান্না, হালকার ওপর। ভিন্ডিটা বেশ ভালো ছিল, নিয়ে খেয়েছি। আর এগুলো কেমন হবে জানি না, দেখি প্রথমে এটা টেস্ট করি। এ হচ্ছে কেন সুইট পটেটো, খারাপ না, মিষ্টি মিষ্টি একটা কেকের মতো ঝোলো, ভালো খেতে, পরে খাবো। বাকিগুলো দেখে নিই, মনে হচ্ছে ভিডিওটা বিশাল বড় হবে। এটা ছিল লেমনের, কেমন টকটক, লেমন তো টকটক হবে, একটু বেশি রকম টক, এক্সপ্রেশন একটু বেশি রকম টক, ঠিক আছে। এটা কি চিট বাদাম? হ্যাঁ, ওটা বেসিক্যালি চিট বাদামই মনে হলো আমার। আমি আনলাম না কি লেখা থাকিও তাই, হ্যাঁ, আমি একদমই তাই, শেপেও তাই, চিলি বাদাম দাও, ঠিক আছে। ওটা চামচ দিয়ে প্লিজ হবে না। লেমনটা কি বলো তো, মানে টক কেক কখনো খাইনি তো। আজকে সকালে 2 মিনিটের জন্য দাঁড়িয়ে গেছিলাম, কেক খেয়েছি, গার্লিক ব্রেড। 2 মিনিটের জন্য আমি দাঁড়িয়ে গেছি, ঠিক আছে। তো গার্লিক ব্রেডটা খুব সুন্দর ছিল ওই ওখানে, বাট দেন গার্লিক বলছি তো, ব্যানানা ব্রেড। দেন এখন কিন্তু আমার ভালোই লাগছে, ঠিক আছে। টক যদি খেতে পারো, টক কেক ব্যাপারটা একটু চমকানো, কিন্তু আদারওয়াইজ এটা খারাপ না। ভাই হাত দিয়ে হবে না, ঠিক আছে, বাদাম চিটা হাতেই, আর চামচে হবে না। পাড়ার পাঁচুর চায়ের দোকানে 10 টাকা প্যাকেটে যেমন বিক্রি, একদম না, একদম তাই। খেয়ে পাবো অন্য কিছু, একদমই তাই। একটু হটকে, আমার একটুও ভালো লাগলো না, পুরো পাড়ার পাঁচুর দোকানে। আপনি নাম দিয়েছেন, কঠিন নাম, না টুইট নিউট্রেল কী সব দিয়েছিল যেন, ভিডিওতে দিয়ে গেছিলাম, ভুলে গেছি এখন।
সত্যি বলছি ভালো তো নিয়ে আসো না আমি জানো নামগুলো মনে রাখি না কি আছে সেটা দেখি, ঠিক আছে। তরমুজগুলো ভালো খেয়েছি, দুপুরে দেখেছি, এখনও ভালো। প্যাশন ফ্রুটটা না কেমন যেন আমাদের দেশে প্লামের মতো, ঠিক আছে, ভালো লাগে না কয়টা খেতে। তো ঠিক আছে, আমি একটু খাই, আবার কথা বলছি, ঠিক আছে। এখন পালা আমাদের আজকের ভিডিও র্যাপ আপ করার। যতই ভাবি না কেন যে হোটেল ডিটেলসগুলো হোটেল রিভিউতেই থাকবে, কিন্তু মনে হয় নিজের মুখের চেয়ে এই লাইট জ্বলা হোটেলের ব্যালকনি বার এইগুলো দেখি বলাটাই বেশি ভালো। তো ডিনার আমাদের শেষ, এখন পালা সোজা গিয়ে ঘরে ঢোকার। বাইরে যথেষ্ট ঠান্ডা হাওয়া বইছে, ঠিক আছে, দেখলেই আমরা সব চাদর দিয়ে বেরোচ্ছিলাম। আর এখন বিশেষ কিছু অ্যাক্টিভিটি নেই, এখানে জঙ্গলি জানোয়ারও কিছু নেই, গিয়ে সোজা শুয়ে পড়বো। কালকে আর্লি মর্নিং উঠতে হবে, কী কী পাখপাখালি আছে সেই সবের ছবি তুলবো। আর কালকে মাসাই মারা যেতে হবে, যেটা প্রায় 5-6 ঘন্টার জার্নি, তো অনেকক্ষণ সময় লাগবে আমাদের যেতে, ঠিক আছে। তো বেশি দেরি করা যাবে না, 8টার মধ্যে বেরিয়ে পড়তে হবে, ঠিক আছে। তো চলো এই আজকের মতো এখানেই শেষ করি, গুড নাইট, ঠিক আছে। আবার দেখা হবে, এই পরের এপিসোড নিয়েও আসবো, সেটা শুরু হবে কালকে সকাল থেকে, ঠিক আছে। চলো টাটা, গুড নাইট, পরের এপিসোডে দেখা হচ্ছে।